বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে চ। চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগিতেছে। আমি এখন চলে, খুব ভালোভাবে স্নোফল হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি জমে গেছে। পকেট থেকে জাস্ট হাতটা বার করলাম, পকেট থেকে বলছি গ্লাভস থেকে, জমে ছাড়খাড় হয়ে গেল। আগুনের সামনে রাইডিং প্যান্ট আর গ্লাভস শুকাচ্ছি, চুপচুপে ভেজা ছিল পুরো। গুড মর্নিং ফ্রম লাচুং। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, একটু রেডিও হয়ে গেছি, টুকটাক ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন বেরোনোর পালা। সবাই অলরেডি নিচে নেমে গেছে, লাগেজ প্যাক করে নিয়েছে। আমি একটু লেট, আমি বলেই দিয়েছিলাম যে একটু লেটে বেরোবো আজকে। এই হচ্ছে আমাদের রুম, আর ওই জানলা খুলবো এখন। এই যে রুম থেকে ভিউ, একটু মেঘ করে রয়েছে, একটু না বেশ মেঘ করে রয়েছে, রোদও আছে। বেরিয়ে গেছি হোটেলের বাইরে, সবাই এখানে কে কি করবে ভাবছে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই কোল্ড স্টার্ট দিতে ব্যস্ত। পিছনে বাইক রয়েছে সব, আর সামনের ভিউটাও অসাধারণ, সামনে একটা অসাধারণ ঝর্ণা বইছে, একটু ওটাও দেখিয়ে দিই। ওই যে দূরে ঝর্ণাটা, এখান থেকে বেশ সামনাসামনি ভালোই লাগছে, কিন্তু ফোনে অনেকটা দূরে লাগছে, একটু জুম করে দেখাই। এখন বাজে সকাল 9:30, জাস্ট হোটেল থেকে বেরোলাম, ইয়াংথাম ভ্যালির হোটেল থেকে। যাব প্রথমে 0 পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি, আর যদি খোলা থাকে সাংলাপু পাস। আর আমার সামনে রয়েছে শুভজিৎ, আর শুভজিতের প্লেয়ার হচ্ছে অরূপ। অফরোড, আর আমি দাঁড়িয়ে গেলাম। যেতে রাস্তায় সুন্দর ঝর্ণা দুদিক থেকে। এই ভাই, এই সব জায়গা আসলে আমি সামনে যাবো, আমাকে একটা ভিডিও করে দিবি। এতে সুন্দর একটা ভিউ, আর সামনে সৌভিক নস্কর ভিডিও করছে। সাবাস।
ইয়াংথাম যাওয়ার পথে আবার একটু দাঁড়িয়ে গেলাম, কিছুক্ষণ ওয়েট করলাম। সামনে একটা ভাঙাচোরা রাস্তা ছিল, কিছু নতুন নতুন রাইডার ছিল, তাদের তুলতে একটু অসুবিধা হচ্ছিল গাড়িটা। শুভজিৎ গিয়ে আর নস্কর তো ভিডিও করছিল, শুভজিৎ গিয়ে একটু হেল্প করলো, এই আর কি। এই হচ্ছে টিম, ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন কুল। ঠিক আছে, সামনে থেকে হাওয়া হাওয়া দিয়ে দে। হ্যাঁ একটু শুভজিৎ গাড়ি ওই যে শুভজিৎ আসছে পিছনে প্লেন বসিয়ে। এই যে মিনময়, পাহাড়ের গায়ে গায়ে বরফ জমে। পাহাড়ে বেশ ভালো মেঘ করে এসছে, আর যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে। বেশ ভালো মেঘ করে এসছে। যত উপরে উঠছি সৌন্দর্য যেন তত বাড়ছে। ইয়াংথাম ভ্যালি যাওয়ার পথে এই জায়গাটা, এই যে সোজা জায়গাটা এখন বরফ হয়ে রয়েছে, মানে বরফ গলে গলে পড়ছে, একসময় বরফ হয়েছিল। अरे भाई साहब, সামনে মেঘ করেছে দেখো, পুরো ঘন অন্ধকার কালো মেঘ। এই মেঘ দেখলে আবার ছমছম করে কিন্তু বেশ। ওয়াও, অসাধারণ লাগছে। একদিকে রোদ পড়েছে, তার উপরে মেঘ, আর একদিকে শুধুই অন্ধকার, কালো কালো পাথর, আর মাঝখানে নদীর ভ্যালি। অসাধারণ জায়গা, অসাধারণ অসাধারণ জায়গা। কি সুন্দর পাথর, হ্যাঁ অসাধারণ জায়গা। হোয়াট এ বিউটি, হোয়াট এ বড়। ঘাটে অফরোড। এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি পাইন বনের মধ্যে দিয়ে, ঘন পাইন বনের জঙ্গল। কেন জানি না আমার সব ধরনের জায়গা থেকে এই ধরনের জায়গাগুলো বেশি ভালো লাগে। মানে হালকা হালকা আলো আসছে, ভিতরটা ঘন পাইন জঙ্গল, একটা অন্যরকম পরিবেশ, মানে মায়াবী পরিবেশ বলতে পারো। আর রাস্তার ধারে ধারে বরফ পড়ে রয়েছে, অল্প হলেও পড়ে আছে। ইয়াংথাম আর এখান থেকে 6 কিলোমিটার, আর রাস্তার চারিদিকে ফুলে ভরা। জানি না গোপ্রো ক্যামেরায় কতটা আসছে, যদি সুযোগ হয় সামনে থেকে তুলে দেখাবো। আমার সামনে আছে সৌভিক নস্কর, আর দুপাশে রাস্তার বরফ। এই দুপাশে রাস্তার না, রাস্তার দুপাশে বরফ। সৌভিক শাডেলিং কর। আর এই যে বরফ, আর এই যে সৌভিক নস্কর শাডেলিং করছে।
ইয়ে বাবা, ঠান্ডা তো ভালোই লাগছে। ইয়াংথাম আর 4 কিলোমিটার। রাস্তার দুপাশে বরফ, অল্প অল্প হলেও বরফ আছে। জিও চলো, হয়েছে করছি। কোথায় যে অন করবো, কোথায় অফ করবো কিছুই বুঝতে পারছি না আমার। দাঁড়িয়ে গেল গাড়িটাকে পাস দেওয়ার জন্য। এই যে রাস্তার দুপাশে বরফ পড়ে রয়েছে, এই না দুপাশে, এপাশে খাদ, এপাশে বরফ। তো এখন ক্রস করছি ওয়াটার ক্রস। বাহ, বেশ ভালো ওয়াটার ক্রস করলাম। জাস্ট ওয়াটার ক্রসটা পার করার পরই আমি ঢুকে বললাম ইয়াংথাম ভ্যালিতে। ইয়াংথাম ভ্যালিতে ঢুকে পড়লাম। আগের বার এইখানে গিয়ে আড্ডা মেরেছিলাম এই বাড়িটার মধ্যে। আমি জানি না সবাই এখানে দাঁড়াবে কিনা, আগে 0 পয়েন্ট যাবে তারপরে হয়তো এখানে আসবে। তো ডিসাইড হলো যে ইয়াংথাম ভ্যালিতে দাঁড়াবো না, এখন ফেরার পথেই দাঁড়াবো, সোজা চলে যাব 0 পয়েন্ট। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে আবার চলা শুরু করে দিয়েছি 0 পয়েন্টের দিকে। সবাই আগে গিয়ে চেকপোস্টে দাঁড়িয়ে আছে, যা শুনলাম, জানি না কি করছে। ফোটা ফোটা করে বৃষ্টি বেশ ভালোই পড়ছে। চলার পথে রাস্তার ধারে সুন্দর একটি ঝর্ণা, ছোট্ট বাট সুন্দর। পাহাড়ে এই টিবেটিয়ান ফ্ল্যাগগুলো দারুণ লাগে। এতক্ষণ সাইড দিয়ে দেখছিলাম এই স্নো মাউন্টেনগুলো, আর এখন পুরো সামনাসামনি বাইকের। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আমার এই যে ল্যান্ডস্লাইড জায়গাগুলো আমার হেভি ভয় লাগে। ভিউ, হোয়াট এ ভিউ, ওয়াও। পোস্টের আগে দাঁড়িয়ে আছে, আমার জায়গাটা যেটা ভাবছিলাম নেব সেটা নিয়ে নিল। এখন আমরা দাঁড়িয়ে আছি 0 পয়েন্টের আগে চেকপোস্টে। আর এখান থেকে গোপ্রো ক্যামেরা অ্যালাউ করছে না বলে গোপ্রোটা খুলে নিলাম। কিছু করার নেই, কপাল খারাপ। ওখানে গিয়ে যদি কিছু ভিডিও করতে পারি, রাস্তার কোনো ভিডিও করতে পারবো না। তো দেখা হচ্ছে 0 পয়েন্টে গিয়ে। ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। খুব ভালোভাবে স্নোফল হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি জমে গেছে। পকেট থেকে জাস্ট হাতটা বার করলাম, পকেট থেকে বলছি, গ্লাভস থেকে জমে ছাড়খাড় হয়ে গেল। বরফ পড়ছে, বরফ। আর পিছনে আমার 0 পয়েন্ট বোর্ড হয়েছে, একটু সামনে দেখিয়ে দিই। আর বাকিরা কি করছে দেখাই। এ শুভজিৎ, বরফ খেলাটা ওই জায়গাটা ভালো হতো, ওইখানে। চলো চলো চলো, সামনে বরফ খেলাটা হবে। সামনে ওই সামনে বরফ আছে, সামনে বরফ খেলা হবে। চলো 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 চলো। তো আমরা বেরিয়ে পড়ছি, সামনে যাবো, সামনে গিয়ে একটু বরফ খেলবো। 0 পয়েন্টে এসে এই ফেমাস ছোলা খাচ্ছি। এখানের ফেমাস এটা, অসাধারণ খেতে। 0 পয়েন্টে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন। আর কিছু খান না খান, মশলা ছোলা। আর কি চারিদিকে ভিউ তো দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখি। জানি না বোঝা যাচ্ছে কিনা, মারাত্মক লেভেলের স্নোফল হচ্ছে। ধীরে ধীরে বাড়বে স্নোফলটা। ও স্নোফল হচ্ছে, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা।
এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, অসম্ভব ঠান্ডা, মারাত্মক লেভেলে স্নোফল হচ্ছে। নেমে যেতে বললো, এখান থেকে তাড়াতাড়ি নিচে নেমে যাবো। 0 পয়েন্ট থেকে আমি অনেকটাই নেমে এসেছি, আর যেতে যেতে রাস্তায় সুন্দর একটা ঝর্ণা, ছোট্ট কিন্তু সুন্দর ঝর্ণার নিচে নীল সবুজ জল, সুন্দর। ওয়াও, চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগিতেছে। প্রায় ইয়াংথাম ভ্যালির কাছে চলে এসেছি, আর 1 কিলোমিটারের কাছাকাছি জাস্ট। তার আগে একটা নদীর পাশে নামার জায়গা আছে, যদি সুযোগ পাই বাইক নিয়ে নামার চেষ্টা করব। আমরা চলে এসেছি ইয়াংথাম ভ্যালিতে, আর এখন ফুল অলরেডি ফুটে গেছে কিন্তু বড় হয়নি, কিন্তু তাও সুন্দর লাগছে। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের না, তাও চিল্লালাম। এই হচ্ছে ব্যাপার। ফুলগুলো দেখিয়ে দিই কি, আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা। এই যে এই ফুলগুলো অনেক বড় বড় হয়ে যাবে, সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো যখন এত বড় বড় হয়ে যাবে, এই ফুলগুলো যখন এত বড় বড় হয়ে যাবে তখন হেভি লাগবে। রাস্তা থেকে নেমে এবার যাব ইয়াংথাম ভ্যালির দিকে। হ্যাঁ, আমি এখন চলে এসেছি ইয়াংথাম রিভারের কাছে। এটা নিচে ইয়াংথাম রিভার। ওই যে পিছনের রাস্তাটা দিয়ে, মেন রাস্তা থেকে আমি এখন ইয়াংথাম রিভারের একদম কাছে নেমে এসেছি। এই যে আমার পিছনে ইয়াংথাম রিভার, দারুণ রিভার, সুন্দর স্রোত, যা আমাকে ছেড়ে বেরিয়ে গেল। তো যাই হোক, বেরোক, আমি এখানে এসেছি এখন ফুল মজা করেই যাব। আর এই যে পিছনে আমার ঐরাবাত, হেভি সাথ দেয়। আমার আগের পঙ্খিরাজও হেভি সাথ দিত, এটাও হেভি সাথ দেয়। যাই হোক, এখন আবার বাইক নিয়ে উঠে যাই, ওই রাস্তাটা দিয়ে উঠবো। উঠা যাও, উঠতে দেবে না। ওখান থেকে ওঠার জায়গা নেই, আমাকে একটু অন্য জায়গা দিয়ে উঠতে হবে, ওই জায়গাটা। এই সব জায়গায় ঘুরে টুরে ওই ছোলা খেয়েছিলাম এই 0 পয়েন্টে, আর এই ইয়াংথাম ভ্যালিতে এসে চা খাচ্ছি, আর এই যে আগুন পোয়াচ্ছি, এই যে চা পড়ছে, চা পড়েও যাচ্ছে, এই যে আগুন,
আগুন কিছুক্ষণ আগুন টাগুন পোড়াই, হাত পাত পুরো জমে গেছে। এরপরে বাড়ি, মানে বাড়ি বলতে লাচুং। ইয়াংথাম ভ্যালিতে বেশ কিছুক্ষণ আড্ডা হয়ে গেল, চাটা খেয়ে নিলাম, আর কিছু খাইনি। ওই পিছনে সব রয়েছে, গাড়ি টাড়ি রয়েছে, আর দু একজন ম্যাগি ট্যাগি খাচ্ছে। আর একটা কথা, ইয়াংথাম ভ্যালিতে যদি কেউ এসে থাকতে চাও তাহলে ওই যে আমার পিছনে যে গেস্ট হাউসটা রয়েছে, ইয়াংথাম গেস্ট হাউস, ওখানে এসে থাকতে পারো। গ্রুপে এসে থেকো, দারুণ মজা হবে আর কি। আর ক্লিয়ার স্কাই থাকলে স্টার গেজিং তো হবেই আর কি। আর কিছু না, এবার সোজা চলে যাবো লাচুংয়ের হোটেল, আর সেখানে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে গ্যাংটক দেখা হচ্ছে রাস্তায়। এই যে নামছে শুভজিৎ। আবার বেরিয়ে সামনে যাচ্ছে মিন্ময়। ভাই কি চালাচ্ছে আমার মিন্ময় ভাই, ভক্সেল ম্যান। Lovely. Oh, lovely. আজকে সারাদিনই ওয়েদারটা কম বেশি খারাপ ভালো মিলেই কেটেছে, ম্যাক্সিমামটা খারাপই ছিল। আর লাচেনে ঢোকার আগে তো পুরো মেঘে ঢেকে গেছে, ভিজিবিলিটি 50 মিটারও নেই। ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি, আস্তে আস্তে যেতে হবে। এখন এই মায়াবী পরিবেশে সবাই মিলে আনন্দ ফুর্তি করছে, নাচানাচি করছে, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে ডিজে আলো জ্বলছে। এবার বাংলা নাচ, বাংলা নাচ, বাংলা নাচ, বাংলা নাচ, বাংলা নাচ। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাওয়াল হয়ে গেল, একটু নাচানাচি হয়ে গেল, সবাই মিলে আড্ডা দিচ্ছে। গ্যাংটক যে যেতে হবে তার কোনো হুঁশ নেই, ওদিকে সবাই ওই যে বাওয়াল দিচ্ছে দেখো। যাই হোক, আবার এখান থেকে সিধা যাবো হোটেলে, এর মাঝখানে আর কোনো ভিডিও করবো না। এরকমই মায়াবী পরিবেশ। দেখা হচ্ছে কোথা থেকে, লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে, যদি যাই আমরা। তো সারাদিন বৃষ্টিতে ভেজার পর ওই 7টার সময় এসে লাচুংয়ে আবার পৌঁছেছি। ডিসাইড করলাম যে এখান থেকে আজকে গ্যাংটকে যাবো না, তাই এখানে পাশের একটা হোটেলে থেকে গেছি। দাদা আপনার হোটেল का नाम क्या, आपका होटल? ये गोल्डन वैली হোটেলে থেকে গেছি, কাটাও রোডে। কাটাও রোড না? হ্যাঁ, কাটাও রোডে গোল্ডেন ভ্যালি হোটেলে থেকে গেছি। আর সারাদিন ভিজে গেছিল, মানে জ্যাকেট, প্যান্ট, গ্লাভস, আর সেটা শোকাচ্ছি এখন। এই যে আগুনের সামনে রাইডিং প্যান্ট আর গ্লাভস শুকাচ্ছি, চুপচুপে ভেজা ছিল পুরো। খাবার দাবার খেয়ে জাস্ট এই ঘরের মধ্যে আবার ঢুকে গেছি, ঠান্ডা লাগছিল বলে আবার জ্যাকেটটা পরে নিয়েছি। তো এখন আর কিছু করার নেই, এখন শুয়ে পড়বো আর কি। কালকে সকালে ফেরার পথে ইচ্ছা আছে 12টার মধ্যে শিলিগুড়ি নেমে যাওয়ার। আর কি, এই হচ্ছে ব্যাপার। দেরি হতে পারে, টিম নিয়ে এসেছি। তো আজকের দিনটা এখানে শেষ। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল।